সময়ের কথা। একটি ঘাস ভরা প্রান্তরে একটি মাছি এবং একটি পিঁপড়ে বাস করত। মাছিটি ছিল গর্বিত এবং অলস। সে সর্বদা গর্ব করত যে যে কোনো জায়গায় সে যখন ইচ্ছা খুশি ঘুরে বেড়াতে পারত। যখন পিঁপড়ে পরিশ্রমী ছিল, সে সারাক্ষণ খাবার সংগ্রহ করত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত নিত। একদিন রোদ উজ্জ্বল সকালে মাছিটি এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে পিঁপড়েটিকে একটি গমের দানা নিয়ে যেতে তার বাসার দিকে যেতে দেখল। মাছিটি এসে বলল, তুমি এত পরিশ্রম করছো কেন পিঁপড়ে? আমাকে দেখো, আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি এবং যা খুশি তাই করতে পারি। তুমি জীবনকে আরও উপভোগ করা উচিত এবং আগামী দিনের চিন্তা বাদ দাও। পিঁপড়েটি থামলো এবং বলল, আমি এখন পরিশ্রম করি, কিন্তু আমি জানি যখন শীতকাল আসবে তখন আমার কাছে খাবার থাকবে এবং থাকার জন্য একটি উষ্ণ জায়গা থাকবে। তুমি এখন তোমার স্বাধীনতা উপভোগ করছো, কিন্তু শীতকাল এলে তুমি কি করবে? মাছটি পিঁপড়ের সতর্কতা তুচ্ছ করলো এবং অলসভাবে উড়ে গেল। দিনগুলো যেতে লাগলো এবং গ্রীষ্ম চলে গেল এবং শরৎ এসে গেল। তারপর শীতকাল এসে পড়ল। ফুলগুলি মরে গেল এবং খাবার দুর্বল হয়ে গেল। একটি হিমশীতল দিনে এখন ক্ষীণ এবং ক্ষুধার্ত মাছেরই পিঁপড়ের কথা মনে পড়ল। সে পিঁপড়ের বাসা দিয়ে গিয়ে গিয়ে কিছু খাবার ভিক্ষা করলো। পিঁপড়েটি মাছেটির করুণার দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যখন আবহাওয়া ভালো ছিল তখন আমাকে কঠোর পরিশ্রমের জন্য উপহাস করেছিলে। এখন তুমি আমার পরিশ্রমের জ্ঞান বুঝতে পারছো? আমার কাছে শুধু শীতকালের জন্য যথেষ্ট খাবার আছে। আমি তোমার জন্য কিছু দিতে পারবো না। আর কিছু না বলা থাকায় মাছিটি চলে গেল। তার অলসতা এবং অহংকারের জন্য অনুশোচনা করতে লাগলো। গল্পের শিক্ষা: কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি গুরুত্বপূর্ণ। যারা অলস এবং যারা শুধুমাত্র বর্তমানের জন্য জীবনযাপন করে, তারা ভবিষ্যতে কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হতে পারে।